মা বোনেরা, পৃথিবীর বুকে দুনিয়াতে বিভিন্ন রকমের ধার্মিক লোক আছে। কেউ ঈসাই আছে, কেউ সনাতন আছে, কেউ হিন্দু আছে, আমরা যেমন মুসলিম আছি। তো যত ধার্মিক লোক আছে, যাকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোন ধর্মের লোককে, এক বাইকি সবাই বলবে যে আমাদের ধর্মটাই ভালো। কেউ নিজের ধর্মকে খারাপ বলবে না, চাহে ও যেমনই থাক। করির একজন খোদা, আমাদের একজন খোদা, ওয়াহদাহু লা শারীক। ফের কেউ হয়তো অনেক রকম ডিজাইনের খোদা অনেক রকম বানাচ্ছে, ওকে বলবো, সেও বলবে যে আমার ধর্মটাই ভালো। কেউ নিজের ধর্মকে খারাপ বলবে না, আর খারাপ স্বীকারও করবে না। তো বেরাদার, এখানে কোথাও না কোথাও একটু দিল দিমাগ আলাদাই রূপ ধারণ করে নিচ্ছে যে সবাই তো আপনা আপনা ধর্মকে ভালো বলছে, কেউ তো নিজের ধর্মকে খারাপ বলে না। তো হাকিকত শব্দটা পাবো কোথায়? আসল জিনিস তথ্যটা জানবো কি করে যে কোনটা ধর্মকে সত্য বলবো আর কোনটা ধর্মকে ভালো বলবো? আমাদের ইসলামের মুসলিম যারা মুসলমান, এরাও বাপু সময় সময় বুঝতে না পেরে অন্য ধর্মের কিছু কিছু ক্যাটাগরিকে আমাদের সামনে ভালো বলে দিচ্ছে। ওকে লাজ শরমও লাগে না যে আমি মুসলমান হয়ে অন্য ধর্মের রীতির আওয়াজকে ভালো কি করে বলি? সেটা ওরা বলবে আলাদা কথা, আমার ধর্মটা গেল কোথায়? তো বেরাদার, এর সহি রিপোর্টটা পাবো কোথায়? কে বলবে? এখন ज्यादा बोलोगे तो यहां से निकाल देंगे, एकदम कुर्सी भी छीन लेंगे। तो बेरादर, तो কার উপরে বিশ্বাস করা যাবে? কালিয়া চোখে কোন মুফতি মুহাদ্দিস যদি বলে তো দিল বলবে এই বানিয়া বলছে নাকি, এর কথা মানব না। अब बेरादर, পাকিস্তানের কোন মৌলভী সাহেবকে নিয়ে আসলাম, ও কিছু বলল, তখন ফের দিল বলছে তো পাকিস্তানের ক্যাটাগরি তো আমি বুঝি না, আমি তো কখনো যাই না, তার উপরে বিশ্বাস করব কি করে? না, মানা চলবে না। अब সুলতান মৌলভী সাহেব বলবে তো চট করে বলে দিবে ও এমনি এসে টাকা লিবে, সে এসে ও তো ফ্রিতে খাটতে আসেনি। তুই যখন ফ্রিতে আসেনি, তোর মনে যা লাগছে তাই বলছে, ওর কথা নিব না বলে দেব। তো এখান জায়গাতে এমনই একটা জায়গা আছে, হর ইনসান, হর মুসলমানকে মাথা নত করে মানতে হবে, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন এমনই একখানা কিতাব, আল্লাহ এমনই ওই কোরআনে খুবই দিয়েছে। আলাদা আলাদা মাযহাবের লোকেরা, এর পূর্বে আমার নবীর পূর্বে অনেক পয়গম্বর দুনিয়াতে এসেছেন। করির উপরে জাবুর শরীফ এসেছে, করির উপরে ইনজিল এসেছে, তাওরাত এসেছে, সব কিতাব নাজিল হয়েছে। কিন্তু বেরাদারান ইসলাম, আমাদের নবীর প্রতি পবিত্র কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে, আল্লাহ এমনই খুবি দিয়েছে কোরআনে যে पूरी दुनिया में कहीं भी बड़े बड़े स्टेज में जाके सुनोगे आप तकरीर, बड़े बड़े मुकर्रिरों के जुबान पर अब दिल लगाकर सुनिएगा तो कोई बाइबल का जो है हाफिज नहीं निकलेगा, कोई इंजिल शरीफ का हाफिज नहीं निकलेगा कि कुरान तेरी अजमत पर चांद निसार, तुझमें खुदा ने वो पावर दिया है कि हर हाफिज कुरान अपने सीने में रखकर मुकम्मल कुरान लेके फिर रहा है। এই রকম কোরআন যে হিফজ করে নেওয়ার মতো আল্লাহ খুবই ইসলামের মধ্যে দিয়েছে। এখন যদি কেউ আমাদের কোরআনকে এদিক ওদিক করে দেয়, তো হাজারো হাফিজে কোরআন স্পষ্ট পড়ে পড়ে আমরাকে জানিয়ে দেবে যে হ্যাঁ, কোরআন এমনই একটা সৌন্দর্য যাতে কোনো সন্দেহ নেই।
কোথাও কোনো জায়গাতে ভুল নাই। আর যদি কেউ বলে দেয় যে কোরআনে এটা ভুল আছে, তো জেনে রাখবেন যে ওর মাথা খারাপ আছে। ওর মাথা খারাপ আছে না তো ওর ঈমানে কোথাও দড়ি টড়ি বাঁধা আছে, গোলমাল আছে না তো বলবে না। তো কোরআন খুলবো আর দেখবো, তো চলো कुरान के तो खुले देखो, কিন্তু कुरान के नाजिल करने वाला तो अल्लाह, तो अल्लाह मालिक। तो अल्लाह की बोलती खुदा जरा तू बता दे, दुनिया में जितने बंदे और बंदियां हैं, बहुत सारे मजहब हैं, सब अपने अपने मजहब को, अपने अपने धर्म को अच्छा बोलता है। तू तो खालिक को मालिक है, तू ही बता। आज मुझ पर कोई यकीन नहीं करता कि दूसरे आलिम पर यकीन नहीं करता, तो तू बोल दे खुदा, तुझ पर तो पूरी दुनिया यकीन करेगा कि सबसे अच्छा धर्म कौन सा धर्म है। तो रब्बुल इज्जत इरशाद फरमाता है कि शर्म करो, तुम अपने आप को मुसलमान कहलाते हो, तुमको शर्म नहीं लगता? तुम मिनिस्टर बन गए हो, प्रोफेसर बन गए हो, बड़े बड़े अपने जिंदगी बिताने वाले कि मैं 1 लाख रुपया महीना नौकरी करता हूं, पर शर्म कर, तूने कभी कुरान पढ़ा नहीं, कुरान तूने खोल के देखा नहीं, अपने आप को काबिल समझता है। रब्बुल इज्जत इरशाद फरमाता है शर्म करो, चुल्लू भर पानी में डूब मरो, तू कैसा मुसलमान है? खोल कुरान, मैं तो कब का ऐलान कर चुका हूं कुरान में। तो कुरान जो खुले देखছি, तो रब्बुल इज्जत कुराने बोलছেন इन्नद्दीना इंदल्लाहिल इस्लाम, खुदा के नजदीक कोई धर्म नहीं, खुदा के नजदीक कोई धर्म नहीं, बस एक ही धर्म है और वो है इस्लाम। আল্লাহর নিকটে কোনো ধর্মই নাই, একটাই ধর্ম আছে, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর পছন্দিদা মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। बिरादर फिर जिज्ञासा करा जाच्छे खुदा इतना अच्छा धर्म है इस्लाम, तो रब्बुल इज्जत फरमाता है तो इस्लाम अच्छा है सुन लिया, पर कभी ख्याल करके देखे हो कि इस्लाम को ले जाने वाला कितना सुंदर है? कभी ख्याल किया कि इस्लाम को जो लेके गया वो कितना सुंदर है? अब ख्याल करे देखছি যে ইসলাম এনেছে কত সুন্দর, ওটা কে? উনি হচ্ছেন নবী মুস্তাফা। तो बिरादर আমাদের তো সবটাই সুন্দর, আমাদের ইসলাম সুন্দর, আমাদের নবী সুন্দর। এখন যদি কেউ ইসলামে উঙ্গলি উঠিয়ে কথা বলছে, তো এটা ইসলামের ভুল নাই, আমার আপনার ব্যবহারে ভুল আছে, আমার আপনার চলাফেরাতে ভুল আছে বলেই কেউ অন্য ধার্মিক লোক ইসলামের উপরে উঙ্গলি উঠিয়ে কথা বলে দিচ্ছে। না তো ইসলাম ধর্ম এমনই সচ্ছল ধর্ম, আর এমন সুন্দর সুন্দর ওয়াফার দিয়েছে এই মুসলমানগণকে, তো কখনো কিতাব পড়বে ইসলামের তবে তো জানবে। ও তো গোল গোল কবিতা, ছড়া ফড়া কি কি এগুলো পড়তে পড়তে তো জিন্দগি খতম করে দিলে, তো জানবে এটা কি। अब बूढ़ा হওয়ার পরে বাংলা বই কিনা, বুখারি কিনা পড়ছে, তো তখন পড়ে তো হাদিস তো আর মগজে যাবে না। না, যদি ওই রকমই হইতো তো বাপ মাকে ছেড়ে আলু ভাত খাইয়া 15 বছর ইউপির মাটিতে পড়ে থাকতুক না, ওই আমিও মাস্টার হয়ে যেতুক, আর পরে বগলে বুখারি থেকে ঘুরে বাড়াইত, যেটাই লেখা আছে আমরাও বুঝি। তো বুঝলে তো হবে না, আর বুঝতে পারবেই না। হাদিস দিল দিমাগে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত ওকে সুন্দরভাবে ওস্তাদ ধরে না পড়েছে। তো বেরাদারান ইসলাম, বুঝা গেল কোরআন পাক অনুযায়ী যে আমাদের ইসলাম ধর্মই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, আর ইসলামকে যিনি এনেছেন উনি হচ্ছেন সবচাইতে সুন্দর নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত, যিনার আমরা উম্মত হয়েছি। আকা মওলা কত সুন্দর দেখেন, যখন হযরত আদমকে আল্লাহ তৈরি করেন, তো ফেরেশতাগণ বলছে, বুঝতে পারছেন? বুঝা যাইছে না? বুঝা যায় না? এবার যদি বুঝতে পারেন তার কখনো আমাকে ডাকিয়েন না, যেগুলা মৌলবি দ্বারাই বুঝবেন ওগুলাকে ডেকে নেবেন। আর আমিও ঢং ধরে নু, এরপরে যদি কখনো এটাকার জালসার তারিখ যায় তাকে কান ধরে উঠবার বসবো, যে না উঠার যেতে হবে। নিয়ম আছে
বাপের যদি 4টা ঘর দিছে বাপ, তো বুঝে নিতে হবে যে বাপের 4টা বেটা আছে, ওইখানে ঘর দিছে 4খান, তো দিবে কেন? তো বেরাদার বক্তব্য ওই জায়গাতেই বলানো যায় যেখানে শোনার মতো, অ্যাকসেপ্ট করার মতো লোক থাকে। তো খায়ের ছেলেরা করে দিয়েছে। আজকে যা কিছু বক্তব্য হবে বুঝার চেষ্টা করবেন ভাইরা বাপিরা আমার। তো যখন হযরত আদম নবীকে আল্লাহ তৈরি করছেন, তো ফারিস্তাগণ বলছেন, আল্লাহ ই আদম বানাইও না কেন? বলে যখনই আদম তৈরি হবে, আওলাদে আদম জগতে আসবে, আল্লাহ তোমাকে ভুলে যাবে, তোমারই দেওয়া জিনিস খাবে, সব কিছু তুমি তোমার বান্দাকে দিবে, কিন্তু এই আওলাদে আদম তোমাকে ভুলে যাবে, তোমাকে স্মরণ করবে না, তোমার বাতায়া হুয়া রাস্তায় যাবে না। রব্বুল ইজ্জত দয়ালু দাতা বলছেন, ও ফারিস্তাগণেরা, আমার কাছে এমন একটা সুন্দর জিনিস আছে, এই আওলাদে আদম যদি তৈরি না হবে, তা আমার সুন্দর জিনিসের চর্চা কে করবে? আমার সুন্দর জিনিসের বয়ান কে করবে? तमाम ফারিস্তা বলছেন, আল্লাহ তোমার সুন্দর জিনিসটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम ফারিস্তাকে দেখাইছেন আমার আপনার দয়ার নবী, যেটা আমার মাহবুব, এর জন্যই সব তৈরি হচ্ছে। এখন দুনিয়াতে এরাকে পাঠাবো না, তো চর্চা করবে কে? এর বয়ানটা করবে কে? তো এটাও বোঝা যাচ্ছে যখন দুনিয়াতে ঘুরছি তো উনার চলতেই ঘুরছি, আর সেই নবী মুস্তাফার হাতে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে যে महबूब सब तो मैं बनाया हूं पर तेरे इशारे से चलेगा। যাকে তুমি ইশারা করবে শুনবে, পাথরকে ইশারা করবে পাথর তোমার সাথে কথা বলবে, তুমি গাছপালাকে ইশারা করবে তোমার দিকে চলে আসবে। যদি এরকম না হইতো তো বেরাদারান ইসলাম যতটা বক্তব্য আমি রাখছি, এই যে ইউটিউবের ছেলেগুলা এরা সব মুখস্থি করলেছে, এরা হর জায়গাতে যাচ্ছে যে পাথরের মুরা তো আমার নবীর ইশারাতে কথা বলে। আবু জেহেলের নাম সবাই জানছে, তো আবু জেহেল ওর কাছে একটা মূর্তি ছিল, পিতলের মূর্তি, আর পিতলের মূর্তিকে যখন তেল তেল মাখানো যায় তো সোনার মতো চকচক করে। ওর নিয়ম কি ছিল, যখন কোনো বিচারে যাবে, সালিসে যাবে, তো মূর্তিটাকে ঘাড়ে করে নিলে আর বিচারের মাঝখানে নিয়ে যা রেখে দিল আবু জেহেল, আর রেখে দিয়ে বলতো যে যা বলবো সত্য বলবো, মূর্তির মাথায় হাত রেখে আমার দেবতার শপথ খেয়ে বলি, যা বলবো সত্য, সত্য ছাড়া মিথ্যা বলবো না। মাজমাতে বাপু লোক কিন্তু অনেক আছে ওখানে, তো লোকেরা বলছে আবু জেহেল বলো কি বলবে তুমি? বলে বাপ দাদা পূর্বে পুরুষের ধর্মকে মেনে আসছি, আব্দুল মুত্তালিবের পোতা, আব্দুল্লাহর বেটা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নতুন ধর্ম প্রচার করছেন, লোকজনকে কালমা পড়াচ্ছেন। তাই আমি মিটিং ডাইকাছি, আমার দেবতার মাথায় হাত রেখে শপথ করলাম, যদি আমার দেবতাকে কথা বলিয়া দেয় তো লোকের সামনে কথা দিচ্ছি বেঈমানি করব না, শয়তানি করব না, চুগলিখোর কইরা বাড়াবো না, কথা দিচ্ছি কালমা পড়ব। যদি আমার দেবতাকে কথা বলিয়ে দেয় তো ওর পার্শ্বে যেটা বৈশা আছে, যেমন জিশান বাবু তোর পার্শ্বে বৈশা একজন বলছে এটা কোনো প্রশ্ন করলে এই তো ঝামেলা লাগা কথা,
ই পিতল কখনো কথা বলে? বলে আবু জাহেল এগুলা উল্টা পুল্টা প্রশ্ন করিস না, যেগুলা নিয়মের মধ্যে। তো আবু জাহেল জবাব দিচ্ছে যে নিয়মের মধ্যে যদি প্রশ্ন করে দেবো তো কামি খারাপ হবে, তো নিয়মের বাইরে করে যেন মাথা খারাপ হয়। এত দূর বলেছে। এবার দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে খবর দিলে নবী আমার শুনলেন। যতক্ষণ শুনতে সময় লাগে তাবতালুক আল্লাহর তরফ থেকে হযরতে জিবরাইল আমিন নাজিল হইলেন। হযরতে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭২ বার যদি কথা বলিয়া দেন মূর্তিকে, ই আজলের মারা কলমা পড়বে না। হুজুরি বেমান উল্টে যাবে, ই কলমা পড়বে না। কিন্তু আল্লাহর আদেশ, ওই মূর্তিকে কথা বলাইতে হবে। আবু জেহেল কলমা পড়বে না, আদার্স যত লোক বৈশা আছে এরা কলমা পড়ে নেবে, তো ইসলাম তারাক্কি হবে। তো হুজুর কথা বলেই তো হবে। তো দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমি কেন বলবো, তোমরাই বলো আবু জেহেলের মূর্তিকে আমার কথা। নবী পাক বলছেন যে আমি কে, তো ওর মূর্তি জবাব দিবে। এখন যদি ওর মূর্তিকে আমি ইশারা করে বলতে যাই তো বলবে যে জাদু করতেছে। আমি কেন বলবো, তোমরাই ওর মূর্তিকে বলো যে আমি কে, ওর মূর্তি জবাব দিবে। তো আবু জেহেল মুসমুস করে হাসছে যে এবার খেলা লেগেছে, এইবার তো অপমান হবে। তা আবু জেহেল চট করে বলছে, থাক থাক, তোমরা কে বলতে হবে না, আমার দেবতা তা আমি বলছি। তো তুই বল তোর প্রভুকে। আর প্রভু তো তোরই, যাকে তুই ছাইটা ছাইটা বানিয়েছিস তো তোরই। बिरादर राग करिए ना, खुदा उसी को कहता है जो खुदा होता है, वो पैदा होता नहीं, वो पैदा करता है। भगवान वाकई बोला जाए जे सृष्टि करे, वाकई क्यों सृष्टि करे। बिरादरान इस्लाम भाईरा बंधुगणेर आमार, तो आबू जेहेल बोलছে আমার খোদা তো আমি বলবো, তো বলো। बिरादरान इस्लाम भाईरा बापेर आमार, अब आबू जेहेल অত বড় মাজমাতে লোকের সামনে বলবে, কি দেখছো ছেলে ঘুরে ঘুরে তোমরা? সুলতান মৌলভী এদিকে বসে আছে, ওদিকে কি আছে? ওরা খড়িয়া খড়িয়া ওদিকে দেখছো ছেলের দূর লোক কোনখান থেকে আসবে রে বাবু? আজকে যেটি হয়েছে আল্লাহর হাজার শুকরিয়া, হাতি আলহামদুলিল্লাহ বলে। তো বিরাদার, অত বড় মাজমার লোক সবাই টুকটুক করে দেখছে যে এবার কি হতে পারে, আবু জেহেল কি বলবে আর দেবতাকে। ঠিক আবু জেহেল বলছে, প্রভু গো, যিনি সামনে দাঁড়িয়ে আছেন ইনি কে, ইনার নাম কি? আবু জেহেলের পিতলের মূর্তি, আবু জেহেলের নকল করে বলছে যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। যিনি সামনে দাঁড়িয়ে আছেন আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেমনই ওর দেবতা গবাহি দিয়েছে, তেমনই বাপু আবু জেহেলের রাগ, যে যেখানে সেখানে ধুইয়া লিয়া বাড়াচ্ছি আমি, আর প্রত্যেক দিন তোকে তেল মাখাচ্ছি আমি, আর আমাকে অপমান করে অন্য কহরি গুণ গাবি, আজকে তোকে রাখছি না আমি। ও ধরে নিয়েছে উঠিয়ে আছাড় মারার গেলে। তো যেমনই ধরেছে মূর্তিকে, পবিত্র খোদার কসম
ও মূর্তি বাপু হিলে না, ওকে উঠাইতেই পারে না। তোর পার্সের লোকটা বলছে যে কত আর নাটক করবে আবু জেহেল, যাকে তুমি ঘাড়ে করে বাড়ি থেকে নিয়ে এলে আর তুমি এখন উঠাইতে পারছো না, এটা কেমন কথা? তো আবু জেহেল রাগে বলছে তুই উঠিয়া দেখা, আমি যখন নাটক করছি তুই উঠা। আর অন্যজন যখন মূর্তিকে ধরছে মূর্তি ফের উঠে যাচ্ছে, বলে উঠেই তো যাচ্ছে, আবার জমিনে রেখে বলছে এবার তুমি উঠাও আবু জেহেল। এবার আবু জেহেল উঠাচ্ছে বাপু, তো ফের মূর্তি উঠে না। তো দয়ার নবী মুস্তাফা মূর্তির দিকে দেখছেন আর মুস্কি মেরা আকা মৌলা হাসছেন, আর হেসে উনি কি বললেন कि बस करो हो गया। নবী পাক বলছেন যা ছেড়ে দাও হয়ে গেছে। তো কি দেখতে পেয়েছেন নবী পাক? মুস্কি মেরা হাসা বললেন যে ছেড়ে দাও। এই মুস্কি মেরা হাসা নিয়ে হাদিস শরীফে এমনই একটা কথা আছে, কথাই কথা আছে, বলছি এখানে থাক কথাটা। বাপু সবাই আমরা শুনেছি হয়তো জঙ্গ জেহাদের কথা, যে জঙ্গে বদর যখন ওনারা জয়যুক্ত করেন, তো জঙ্গে বদর যখন জিতলেন, ফাতা হইল, তো আল্লাহর ফারিস্তা এসেছিল জঙ্গে বদরে। লোকেরা বলছিলেন হুজুর আমরা 313টা আর দুশ্মনের দিকে হাজার হাজার, তো কি করে আমরা ওদের সঙ্গে লড়বো? তো নবী আমার বলছেন যদি 1000 ফারিস্তা দি কেমন হবে? তো সাহাবায়ে কেরাম হাসছেন যে ভালো হবে। নবী পাক বলতে কিন্তু 1000 ফারিস্তা নাজিল। ফের নবী আমার বলছেন ওগো সাহাবায়ে কেরাম 2000 ফারিস্তা যদি ডেকে নিত কেমন? বলা মাত্র আবার 2000 ফারিস্তা। এমনি করতে করতে আমাদের দয়ার নবী 5000 ফারিস্তা ডাকলেন, আর 5000 ফারিস্তার সর্দার হয়েছিলেন হযরতে জিবরিল আমিন। যখন মুসলমান কামিয়াব হয়ে গেল, জয়যুক্ত হয়ে গেল, তো জিবরাইল আমিন ঘুরে চলে গেলেন। কথা খুব দিল লাগিয়া শুনুন, আল্লাহ তাআলা বলছেন ও জিবরিল কার হুকুমে আসলে? তো জিবরাইল আমিন বলছেন যে আল্লাহ মুসলমান জয়যুক্ত হয়ে গেছে, ইসলাম ফাতা হয়ে গেছে, বলে আমি চলে আসলাম, তুমি তো পাঠিয়েছিলে আমাকে। তো আল্লাহ বলছেন कि हाँ गया था मेरे हुक्म से, अब तुमको लौटना होगा मेरे नबी के हुक्म से। तू वापस किसके हुक्म से आया? कार हुक्मे घुरे আসলে তুমি? ফের ঘুরে যাও, আমার নবী আদেশ করবে তারপরে আসবে। এবার জিবরিল আমিন ফের ঘুরে নবী পাকের কাছে ऐसा দেখছেন, তো আমাদের দয়ার নবী নামাজে দাঁড়িয়ে আছেন, আর নামাজে দাঁড়িয়ে আছেন, আর ওই সময়তে জিবরাইল আমিন এসে বলছেন আকা আদেশ করেন হুজুর, नहीं तो हम ঘুরে যেতে পারবো না। ফের ঘুরে চলে গেলেন। তো ওর কথা শুনে নবী পাক ওখানে মুস্কি মেরে হাসছিলেন। তো तमाम লোক বলছিল যে হুজুর কিছু বুঝতে পারলো না, কিসের জন্য হাসলেন? তো যদি বুঝাই নামা যাবে তো নবী আর সাহাবী থেকে কিছু তফাৎ হবে, একই রকম হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ বললেন যে এই জন্য হাসলাম যে জিবরাইল আমিন এসে আমার কাছে আদেশ চাইছিলেন, উনি আমি আদেশ করব তবে আল্লাহ খুশি হবেন, আর নেই তো ফিরে যেতে পারবেন না। কথাটা ছোট না, অনেক বিশাল বড় কথা। দেখা যদি যায় এই কথাতে তো হর বক্তব্য এখান থেকে বের হবে कि जो सैयदुल मलाइका मेरे नबी के बेगर हुक्म से वापस गया तो अल्लाह घुमाकर वापस कर दिया। जिब्रील पर्यंत घुरे से आदेश चाहे तो सैयदुल मलाइका। तो आमी और अपनी फिर कोन खेतेर मूली? आमी और अपनी के भाईरा बंधुगणेर आमार। तो नबी आमार तखनो मुस्की मेरा हेसे बोलছেন যে छोड़ दो हो गया। নিশ্চয় কিছু রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন, নেই কথা কেন বললেন? আর হাদিস শরীফে লেখা আছে, স্পষ্ট ভাষাতে লেখা আছে
কে আমার আপনার দয়ার নবী বৈশা আছেন আর বিষাক্ত সাপ নবী মুস্তাফার দিকে চলে আসছেন। হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি হুজুর, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান, হুজুর গো আদেশ করুন সাপ চলে আসে মেরে দি। নবী আমার মুস্কি মারা হাইসা বলছেন, ইন্নী আরা মালা তারাউনা, এই আবু বকর নিশ্চয় আমি যা কিছু দেখতে পাই তোমরা দেখতে পাও না। ওগো আবু বকর আমি যা কিছু দেখতে পাই তোমরা দেখতে পাও না, আসতে দাও। সাপ চলে নবী আমার বৈশা আছেন আর সাপ বাপু দুম যেটা সাপের ওটাকে মাটিতে করলে আর লাঠির মতো শূন্য দাঁড়িয়ে গেল। আর নবী পাকের কানে সাপ যেন কি বলছে নবী মুস্তাফা শুনলেন। শোনার পরে দয়ার নবী পবিত্র জুবানে ফের সাপকে কিছু বললেন। সাপ কিন্তু শুইনা যেই পথ দিয়ে এসেছিল চলে। तमाम साहबाए केराम বৈশা দেন, ই কি অদ্ভুত ঘটনা। সাপ কি বললেন নবী পাককে, নবী পাক কি বললেন সাপকে, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। সাহাবাই কেরাম যারা পার্শ্বে থেকে বুঝতে পারেনি, আজকাল বাপু এই হিন্দুস্তানের মাটিতে থেকে মেলেই দুপাইয়া বুঝে লিছে, বহুত বুঝে লিছে, এমন বুঝে লিছে যে এক্সেস বুঝে নিচ্ছে। কিন্তু একটি কথা আছে না যে অতি চাল্লাকের গলায় দড়ি, বেশি চাল্লাকি করলে গলায় দড়ি লাগবে, এরকম ব্যাপারটা লিমিটের মধ্যে থাকানো যায় তো সব ঠিক আছে। তো সাপ কি বলল আর দয়ার নবী সাপকে কি বললেন, সাহাবাই কেরাম বুঝতে পারলেন না। সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে দেন, আমাদেরও দিল চাইছে যে আমরা জানবো কি এমন কথা সাপ আপনাকে বলল। আপনি সাপকে কি বললেন হুজুর? দয়ার নবী বলছেন, ওগো সাহাবাই কিরাম, হাকিকত কথা হচ্ছে এটাই, সেটা সাপ ছিল না, জিনের সর্দার ছিল। জিনের সর্দার সাপের ভেষে আমার কাছে আসলো। আমার প্রতি যে কুরআনী আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত শরীফের মধ্যে একটি আয়াত ওরা মুখস্থি করেছিল, ওর শেষ অক্ষরটা ভুলে গিয়েছিল। জানার জন্য সাপের ভেষে আসলো আর জেনে চলে গেল। ও সাপ ছিল না, জিনের সর্দার ছিল। তা নবী পাকের কাছে কিচ্ছু ছুপা নেই, সব উনি দেখতে পেয়েছেন। আমরা জিন্দেগি ভর বুঝতে পারবো না, ক্ষমতাই নেই। বেরাদারান ইসলাম, বলেই তো নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক যারা লিখক, কবি লিখক ছন্দ লিখছে, কেউ বাংলাতে কেউ উর্দুতে, এইসব ঘটনাগুলো পড়েই ওরা কলম উঠে এই জন্য বলছে, मेरे सरकार का कोई न सानी है न साया है। নবী পাকের না কেউ দ্বিতীয় আছে আর না ওনার কেউ ছায়া আছে। मेरे सरकार का कोई न सानी है न साया है, जहां में आप सा कोई, जहां में आप सा कोई न आएगा न आया है। জগৎ উনার মতো না কেউ এসছে
আর না কেউ আসবে। उनार हर जिनिस लाजवाब, बोले तो बोलते जे ऊंचों से ऊंचा समझिए जिसे, उस ऊंचों से ऊंचा हमारा नबी, मेरे नबी सा कोई साहिब कमाल नहीं। सिदरा पर जब गए जिब्रील तो बोले हुजूर बस एक कदम आगे चलूं, मेरी मजाल नहीं, मेरे नबी सा कोई साहिब कमाल नहीं। बिरादरान इस्लाम भाईरा बापीरा आमार, तो नबी मुस्ताफा निश्चय किछु ना किछु देखते पेয়েছে। दयार नबी बोलছেন बस ছেড়ে দাও, मूर्ति तो एकटाই बापू, আবু জেহেল উঠাইতে পারে না, অন্য লোক কি করে উঠায়? এই জন্য আমার আপনার প্রিয় নবী মুস্কি মেরে হেসেছিলেন যখন আবু জেহেল মূর্তিকে উঠালো আর জমিনে রাখলো। বন্ধুগণ আমার, তারপরে যখনই আকা মাওলার গওয়াহি দিয়ে দিলে পাথরের মূর্তি, বন্ধু মূর্তি কাছার যখন মারতে যাচ্ছিল উঠিয়ে, ওই সময়তে হযরতে জিবরিল আমিন মূর্তির মধ্যে চলে যা। ও পাগলা উঠাইতে পারে না, আর যখন ফির অন্য লোক মূর্তি ধরছে তো হযরত জিবরিল আমিন বেরিয়ে চলে আসে। তো চোখ রোহে কানা, ও তো দেখতে পায় না, আর বাপ সুদ্ধা কানা, এ তো দেখতে পায় না একবার। কিন্তু নবী পাক তো দেখতে পাচ্ছেন যে জিবরিল যখন মূর্তি কি বলে আবু জেহেল ধরছে তো জিবরিল আমিন মূর্তির মধ্যে, আর যখন অন্য লোক ধরছে তো জিবরিল আমিন বেরিয়ে চলে আসে। তো রাসূলুল্লাহ দেখতে পেয়েছেন, বলেই উনি মুস্কি মেরে হাইসা বসছিলেন যে ছোড় দো হো গয়া, ছেড়ে দাও হয়ে গেছে, কত আর কি করবে। ওই মাজমাতে বাপু লোকেরা বলছে আবু জেহেল তু ঝूठा है, तू बेईमान है, नबी के अलावा कोई पत्थर की मूरत को बोला नहीं सकता, हकीकत में ये नबी है, तू कलमा पढ़ या ना पढ़, हम तमाम के तमाम कलमा तय्यब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़े ওই মাজমাতে অনেক লোক ইসলাম গ্রহণ করে নিলে। তো ইসলাম তারা কি হয়, কিন্তু দুম কাটটাই থেকে গেল। ওইখান থেকে চোখ মুখকে ভারী করে ঘুরে ভাগলো, আর তোর কোনো উপায় নাই। ও ভাবছে যে এটা কাণ্ড করব তো ইসলাম প্রচার হবে না। কিন্তু বাপু উর্দুতে একটা কথা আছে कि इस्लाम की फितरत में खुदा ने वो लचक दी है, जितना दबाओगे उतना ही उभरेगा। আল্লাহ এমনই খুবই দিয়েছে ইসলামে, যতই কেউ চেষ্টা করবে দাবাইবে অতই আগে বাড়বে। আর মাসলাও বাপু পাল্টা যায় সেকেন্ডের মধ্যে। কতগুলো লোক বলছে যে শরীয়তের মাসলা ফির পাল্টে, কখনো পাল্টে না। যেখানকার সেখানে আমি আর আপনি পাকামু করতে যা মাসলা পেলে গেছে। বলবেন কি করে? ধরলেন আমি দুরুদ পড়ছি, আপনি পড়ছেন না, কোনো কথা নেই, আমি পড়ছি, আপনি পড়বেন না তো পড়বেন না, কিন্তু আপনি আমাকে মানা করতে পারবেন না। দুরুদ পড়া ফরজ নয়, কিন্তু যখন আপনি আমাকে চাপ দিয়ে দিলেন যে বন্ধ করো, পড়নে नहीं देंगे, तो शरीयत हुकुम দিচ্ছে अब তোমার উপরে লাজিম হয়ে গেল তুমি পড়ো, अब তোমাকে পড়ে দেখাতে হবে। अब নবীর শানে আমি কিয়াম করছি, ইয়া নবী সালাম আলাইকা, আপনি করছেন না, কোনো কথা নেই, করবেন না তো আপনার ব্যাপার, কি ঝগড়া কেন করতে যাব? আপনি করবেন নাকি পাবেন, করবেন না পাবেন না। अब আমাকেও যখন করতে দিবেন না, ঝামেলা খাড়ো করবেন, তো শরীয়ত বলছে করতে হবে। ততক্ষণ বলছিল না যে করতে হবে, আর যখন আপনি দবাও দিয়ে দিলেন আমাকে, তো শরীয়তের হুকুম अब तुम কিয়াম करके दिखाओ। এই হচ্ছে বাবা। তো পাল্টা যাই না, আমি আপনি বুদ্ধি লাগাতে যায় পাল্টে দিচ্ছি, এরকম হচ্ছে বাবা। ভাইরা বন্ধুগণেরা আমার, দুনিয়ার লোকেরা আকা মাওলা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবী, এখানে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছে আপনাদের ভাই বাপ ছেলেরা মা বোনেরা।
अल्लाह के जिज्ञासा करছি खुदा तूने इस्लाम दिया है तो हाँ, तो इस्लाम में तूने कानून बनाया, बंदों को हुक्म किया कि नमाज पढ़ो, तू तो नहीं पढ़ता है। नहीं, मैं खालिक हूँ, कादिर मुकलत हूँ, मैं क्यों नमाज पढ़ूं, मैं क्यों इबादत करूं? तू अपने बंदों को रोजा रखने के लिए हुक्म देता है, तू क्यों नहीं रोजा रखता? तो मैं तो खालिक मालिक हूं, मैं क्यों रोजा रखूं? तू बोलता है कि तस्बीह गिन, हम गिन के दिखाया, तू नहीं गिनता। तूने कहा कि सजदा कर, हमने सजदा किया, तूने नहीं किया। तूने कहा कि रोजा रख, हमने किया, पर तूने रोजा नहीं रखा। तूने कहा चल इबादत कर, मस्जिद चल, मैं गया, तू तो सजदा नहीं किया। तो खुदा ये क्या माजरा है, ये कैसा तेरा फैसला है? तू सब तो हुक्म करता है, तू क्यों नहीं नमाज पढ़ता, तू क्यों नहीं रोजा करता? तो रब्बुल इज्जत इंसान फरमाते हाँ सब तू लोग करेगा, हम नहीं करेंगे, मैं खालिक हूं, बस एक चीज मैं करने वाला हूं। एक चीज है, मैं हुक्म भी करता हूं और खुद भी करता हूं। একটাই জিনিস আছে যে আমি হুকুমও করছি বান্দারাকে আর ফির আমিও করছি, তো আল্লাহ ওটা কোনটা জিনিস? अब तो সুলতান মৌলভী সাহেবের দিল বলছে যে আল্লাহও যখন করবে আর বান্দাকে করতে বলছে, তো শব্দটা এমনই জিনিস, ও শব্দকে তো ছাড়বো না আমি জানতে পারলে যে আল্লাহ তুই হুকুমও করছিস আর ফির তুইও করছিস, তো জিনিস খুব দামি। তো রব্বুল ইজ্জত বলছেন कि हाँ तू इबादत कर, मैं नहीं करूंगा, तू रोजा रख, मेरा हुक्म, मैं नहीं रोजा रखूंगा, तू तस्बीह गिन, मैं हुक्म करता हूं पर मैं तस्बीह नहीं गिनूंगा, पर सुन मेरे नबी पर दरूद पढ़ और मैं भी पढ़ता हूं। আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীর উপরে দুরূদ পড়ো আর আমিও আমার নবীর উপরে দুরূদ পড়ছি। এটাই কাম আল্লাহ করছে, একে কেউ ইনকার করতে পারবে না। ও যতই বড় মুফতি আর মুহাদ্দিস হোক, আর বাপকে সুদ্ধা মানতে হবে, যেটা আল্লাহও করছে আর নিজের বান্দাকে করতে বলছে। ভাইরা বাবিরা আমার, তো খায়ের চিরদিন চিরকাল, এই জন্য দিল বলছে खुदा किसी को जन्नत चाहे तू दे दे, पर तू मुझे मुस्तफा दे दे, तू मुझे तेरा नबी दे दे, इसलिए कि तेरे नबी के कदमों की आहट में जन्नत अपने आप को कुर्बान कर देता है। तो जन्नत तो रसूलुल्लाहर मुठे। আমি যখন নবীর দিওয়ানা হয়ে যাব আর ওনার প্রিয় হয়ে যাব, তো রাসূল আল্লাহ নিজের আশিকগণকে ছেড়ে যাবেন না, উনি নিজের দিওয়ানা গণকে নিশ্চয় নিয়ে যাবেন। ভাইরা সবাই তো বুঝতে পারে না বলেই আমরা বাংলা শব্দে অহরহ নবী পাকের শানে যখন তখন মন বলে তো বলি, গুণগান করি, ভালো লাগে, ঈমান তাজা হয়। কিছু কিছু কালাম এমনই আছে বাংলা, আপনাদের বাংলা ভাষাতে, যে আকায় আকায় বলতে খুব স্বাদ লাগে। যেমন ধরেন এখান থেকে কালকে আমি ভাটল চলে যাব, তো দূরকার রাস্তা, আমার সাথে তো আর এই কি কয় যে মাস্টার পাড়াওয়ালা যাবে না, আকে আকে যাবো, তো মন তো খারাপ হবে। তো যখন মন খারাপ হবে তো নবীর মোহাব্বতকে নিজের সাথী বানিয়ে নিলাম, উনার ইসকো মোহাব্বতে ডুবে হর কদমে যদি বলি তো কেন ভালাই হবে না, বলেই তো হর কদমে বলছি ওয়ালি বুজরুগ তরিন বান্দা। উনাদেরকে তো দুশ্মনরা নত করতে পারেনি, তো আমার নবী তো আলাদা, উনি তো মালিক, উনার গোলাম রাখি তো কেউ নত করতে পারেনি। ভুলে গেছেন, তো মানে জানা শোনা কথা গো, মোটামুটি সবাই জানছি আমরা যে হুজুর সৈয়দিনা খাজা পাক উনি যখন মদিনা তৈয়বা গিয়েছিলেন নবী পাকের রওজাতে, তো এরাদা করে উনার রওজাতে ছিলেন যে যতদিন পর্যন্ত নবী পাকের নুরানি চেহারা আমি স্বচক্ষে না দেখেছি ইনার রওজা থেকে আমি যাব না। এই এরাদা করে ওখানে নামাজ পড়তেন, ওখানে কোরআন তিলাওয়াত করতেন। 41 দিনকার দিন নবী মুস্তাফা নুরানি চেহারা নিয়ে হুজুর খাজা পাককে দেখা দিলেন। तो हुजूर खाजा पाक बोलছেন যে आका 40 दिन और रात से आपके चौखट पर मैं एक दीदार के लिए पड़ा हूं। तो हुजूर आप तो पहले ही दिन हमसे मुलाकात कर लेते,
আপনি তো প্রথম দিনই আমার সঙ্গে সাক্ষাৎ করে নিতেন, আমার দিলের আরমানটাকে পুরা করে দিতেন, তো হুজুর 41 दिन কেন? तो दया नबी बोलছেন मोइनुद्दीन हसन, खुदा ने तुमको वो आवाज दी है, सुरीली आवाज, वो मिठास है तेरी आवाज में कि जब तू कुरान पढ़ता है तो दिल खुश हो जाता है। तो मैंने चाहा अगर अभी मैं उससे मुलाकात कर लूंगा तो चला जाएगा। तो 41 दिन तक मेरा मोइनुद्दीन कुरान पढ़ते रहे और मैं सुरीली आवाज से कलाम सुनता रहा। এই জন্য আমি 41 দিন পরে দেখা করেছি। বলো মুইনুদ্দিন হাসান, বলে হুজুর আপনি যেদিকে পাঠাবেন, যেই নসিহত করবেন সেটাই আমি করব। তো হুজুর আপনার অপেক্ষা করছি যে আপনি কোন দিকে পাঠাবেন। आका मौला बोलছেন मुइनुद्दीन हसन तुम बगदाद चले जाओ, वहां पर एक तो मेरा महबूब उम्मत है जिसका नाम अब्दुल कादिर जिलानी है, उनके दरबार में चले जाओ, वो तुमको भेज देगा, तुमको कहाँ जाना होगा। अब रसूलुल्लाह संगे कथा बोले एबार बगदाद आसेन, तो बगदाद आसेन तो हुजूर बड़ पीर किबला इनी फिर बापू मेम्बारे मस्जिदे बक्तव्य राखছেন, কি বলছেন कि फजर की नमाज जमात के साथ जो मेरे पीछे पढ़ेगा सबके सब जन्नती। उनी बक्तव्य রাখছেন যে ফজরের নামাজ আমার পিছে যত কেউ পড়বে সবাই জান্নাতি। তারপরে ফির উনি বলছেন বড় পীর কিবলা এইটা কথাকে যে ফির বইলা বাড়াইবে, লোকজনকে শুনিয়া বাড়াইবে, ওই লোকটা হবে জাহান্নামী। তো কথাতে ফের লেগাল ই ঝামেলা লেগাল, কে বইলা বাড়াইবে আর বলতে যে জাহান্নাম কুড়াইবে। বেরাদার এলান হয়েছে কিন্তু এশার নামাজে, এশার নামাজের এলান হয়ে গেল। এই এলানটা হুজুর সাইয়্যিদিনা খাজা পাক উনি কিন্তু শুনলেন। এবার ফজরের টাইমে সুবহানাল্লাহ দেখা যাচ্ছে মসজিদ বারান্দা টারান্দা সব বুক, এত নামাজে। নামাজ শেষ হয়ে বলছেন হুজুর গৌস পাক क्या बात है, कहां से आए हो, এত লোক কোনখান থেকে এসছো, পুরা মসজিদ আর বারান্দা ফুল। বলে হুজুর আপনি যে এলান করেছেন আপনার পিছনে যারা ফজরের নামাজ জামাত সহি পড়বে সবাই জান্নাতি। বলে হ্যাঁ বলেছি, বলে আমরা চলে এসেছি নামাজ পড়তে। হুজুর বড় পীর কিবলা বলছেন এটাও তো বলেছি যে বইলা বাড়াবে সে হবে জাহান্নামী। কে তোমরা কে বললো, খবরটা দেনেওয়ালা কে? সব বাপু চুপ, আর কেউ বলছে না। সুবহানাল্লাহ, नबी तो दूर की बात, आले नबी की पावर देखो। तो गौस पाक बोलছেন हाँ मैं समझ गया, तुम लोग बोलो या ना बोलो ये काम मेरा मोइनुद्दीन हसन का हुआ है। যে তোমরা বলো বা না বলো এটা কাম আমার মোইনুদ্দীন হাসানের রয়েছে। দেখছেন তো মসজিদের কোনাতে হুজুর খাজা পাক বসে আছে। বললে বলো এলান কে করেছে? বলে হুজুর আমি করেছি। তো তুমি কি জানো না যে যে বইলা বাড়াইবে জাহান্নামী? বলে হ্যাঁ এলান তো করেছিলেন। তো ফির বললে যে? বলে হুজুর গো আপনি এলান করলেন এশার নামাজের পর, ফজর পর্যন্ত কোনো নামাজ নাই। ফজরের আগে আগে আমি এলান করে বাড়িয়ে সকলকে ডাইকা নিলাম, আর আমিও ফজরের নামাজ জামাত সহি আপনার পিছে পড়ে নিলাম। এবার বলুন হুজুর আপনার মোইনুদ্দিন কি? বলে জান্নাতি। উনি তো নামাজ পড়েছেন।
বলেই আমরা आले नबीर संगे रिश्ता लगाए। औलाद नबी आले नबी वो हस्ती है अगर चाहे तो अपने दीवानों को जन्नत का हकदार बना सकता है, যদি উনারা চান তো। अब উনাদের চাহার মতো হব বলেই বলে এখানেও বাবু হুজুর গৌস পাকের শানে একটা ছন্দ আমিও যখন তখন বলি, ভালো লাগে বলতে তাই বলি, বাংলা শব্দই আছে। বলছে